আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কচুটার নাম কি আমি অ্যাকচুয়ালি আসলে ঠিকমতো জানি না। আপনারা কে কী নামে ডাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই কচুটা আমার বাজার থেকে নিয়ে এসেছে। আমি এটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যে আপনারা কে কী নামে ডাকেন এই কচুটাকে। আর এটা মাটির নিচে হয় মনে হয়। এরপরে আমি কচুটা চামড়া ছিলে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু এরকম লালচে লালচে টাইপের কচু। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা আমি গরম করে নিয়েছি। আর পুরো কেটে রাখা কচুটা দিয়ে দিলাম আমি, দিয়ে মিশিয়ে নিব পানির সাথে। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 50% সেদ্ধ হবে এরকম করে সেদ্ধ করে নেব। আর এখানে আমি মৃগেল মাছ নিয়েছি এই কচু দিয়ে রান্না করার জন্য। এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এর সাথে প্রথমে দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ হলুদ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব, অর্থাৎ মেখে নিব আর কি মাছের সাথে লবণ হলুদ। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লবণ হলুদ মাখানো হয়ে গেলে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আর এখানে আমার কচুটা কিন্তু অলমোস্ট 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে অফ ক্যামেরা আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। আর এটা আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি কচুটাকে। চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল। আর কচুটার নাম আমি সঠিকভাবে না জানলেও কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল। এই যে স্ট্রেনারে আমি পানি ঝরিয়ে নিয়েছি কচুটার। পেঁয়াজটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু কচুর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু গলা ধরার একটা চান্স থাকে, এই কারণে। আর এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর ঝালের জন্য দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়ো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরে চেক করে আরও দিব। আর এখানে আমি 3 চা চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। অর্থাৎ কচুটাকে একটু কষিয়ে নেব আর কি। ঢাকনা দিয়ে ঢেকে কচুটাকে আমি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আমার কচুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম পানি। পরিমাণ মতো গরম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর গরম পানি এমনভাবে দিতে হবে যাতে কচুটাও একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আর ঝোলটাও একেবারে বেশিও না থাকে আবার একেবারে কমও না থাকে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর দিয়ে দিব রাঁধুনি স্বাদ মিশালি মশলা থেকে 1 চা চামচ পরিমাণ। স্বাদ মিশালি মশলা যদি আপনার বাসা না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। যখন বলক চলে আসবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা মৃগেল মাছগুলো দিয়ে দিব, মাছের টুকরোগুলো দিয়ে দিব আর কি।
দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিটের মতো। কচুটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা ঝোলটা কিন্তু আমি একেবারে টেনেও নিব না, আবার একেবারে বেশিও থাকবে না, এরকম রাখবো আর কি, তাতে করে এটা খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। খুবই মজার হয়েছিল এই কচুর রান্নাটা। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর কচুর নামটা কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সাবস্ক্রাইব আপনাদেরকে দেখালাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।